হ্যালো ভাই ব্রাদার্সরা, কি অবস্থা সবার? আসলে সকালে ভালো আছেন। আজকে আপনার সাথে আমি আলোচনা করতে চলেছি সনি এক্সপেরিয়া মার্ক 1 7 নিয়ে। তো আমাকে আমরা ফোনটা আনবক্সিং করব। আর ফোনটি আনবক্সিং করতে করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এখানে 12 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ রয়েছে। তো ফোনটা আনবক্সিং করব এখন আমরা। আর ফোনটার বক্সটা দেখতে বেশ আনকমন, মানে অন্যরকম আলাদা একটা প্যাকেজিং করা। এখন আমরা ফোনটা আস্তে আস্তে দেখবো আসলে বক্সের ভিতর কি রয়েছে। বক্সটা যেহেতু বেশ পাতলা, আমার মনে হয় না বক্সের ভিতরে বেশ কিছু থাকবে। ও শুরুতে আমরা এখানে ফোনটা পেয়ে গেলাম। আর এখানে তো একটা মেনু কার্ড ছাড়া আর কিছু নেই। বক্সের চার্জার কেবল কিছুই পাচ্ছে না, ওটা আপনাকে কিনে নিতে হচ্ছে আর কি। এই হচ্ছে আমাদের ফোন, দেখতে বেশ সুন্দর, খুব স্লিম, কোনো ফিঙ্গারপ্রিন্ট ম্যাটার্স কিছুই বসে না। তারপরে এখানে একটা বাটন দেওয়া হয়েছে যা বিভিন্ন কাজে লাগে। তো আমরা এখানে ফুল সেট আপটা করে নিব। ফোনটি ফার্স্ট ওপেনিং করব। আলাদা তেমন কিছু নেই তাদের অন্যান্য সনি ফোনগুলোর মতোই। এখন যে আমরা ফার্স্ট টাইম দেখছি তাও নয়, সনির আগের ফোনগুলো এরকমই। তো আলাদা কী এনেছে আমরা অবশ্যই দেখবো, যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন। ফ্ল্যাগশিপ ফোন কেন বললাম, এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। এর দামটাও ওইরকম। আর র্যাম তো বললাম আমি 12 জিবি, 512 জিবি স্টোরেজ রয়েছে, র্যাম আর স্টোরেজ। তো চলুন আস্তে আস্তে আমরা এর বিস্তারিত নিয়ে আলোচনা করি। এখানে আপনার পাওয়ার বাটন রয়েছে, সাইড মাউন্টেড, ফিঙ্গারপ্রিন্টও সাইড মাউন্টেড। তারপরে একটা আপনার আওয়াজ দিবে। লুকটা বেশ সুন্দর তাদের অন্যান্য সনির ফোনগুলোর মতোই। এখানে আলাদা তেমন কিছু নেই, একদম সিমিলার ডিজাইনটা রয়েছে। আবার স্যামসাং A36 তাদের অন্যান্য ডিজাইনের মতো। এখানে আবার তারা 3.5 এর হেডফোন জ্যাকটা দিয়ে দিছে, যা আমাদের কাজের জন্য। এটা আবার অনেকে এখন ফ্ল্যাগশিপ ফোনে দেয় না। স্ন্যাপড্রাগন 8 ইলাইটের মতো প্রসেসর রয়েছে, যা কিনা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রান করছে। 6.5 ইঞ্চির ডিসপ্লে রয়েছে এখানে, যা কিনা এলটিপিও ওলেড ডিসপ্লে, 120 হার্জে রিফ্রেশ রেট রয়েছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেতে। আবার HDR/BT 2020-এর সাপোর্ট রয়েছে এখানে। মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন, আর একটা সিম কার্ড ইউজ করতে পারবেন আপনি এখানে। তো ওগুলো তো বেশ ভালো। তো আরও কী রয়েছে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ক্যামেরাতে 3টা ক্যামেরা রয়েছে, 28 মেগাপিক্সেলের মেন শুটার রয়েছে, এবং কি সাথে 12 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স রয়েছে। আলট্রা ওয়াইড না, 12 মেগাপিক্সেল একটি টেলিফটো জুম লেন্স। সাথে 48 মেগাপিক্সেল মানে 38 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার এখানে রয়েছে। যে জায়গায় অন্যান্য কোম্পানিরা আলট্রা ওয়াইড শুটারটা কম দেয় আর কি, এখানে তারা আলট্রা ওয়াইড শুটারটা বাড়িয়ে দিছে। তো ছবির স্যাম্পলগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও করতে পারবেন 4K রেজুলেশনে 120 FPS-এ। তো এটাও কিন্তু বেশ ভারী একটা ব্যাপার, মানে ভালো। ফ্ল্যাগশিপ কিলার যে ফোন এটা তা বোঝা যায় আর কি। তারপরে যে সাইড মাউন্টেড এটা রয়েছে, এটা বিভিন্ন কাজে আপনি লাগাতে পারবেন। ছবি শ্যুট করার সময় একদম ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট করবে, মানে ক্যামেরা ক্যামেরা একটা ভাব দেবে আপনাকে। ওই ভাইবটা এখানে সৃষ্টি করবেন আপনি। তো এটার একটা আওয়াজ দেয় যা কিনা খুব মজাদার শুনতে। তো আপনি চাইলে এটা ক্যামেরার কাজে, বিভিন্ন শাটার ডাউন আপ ডাউনের কাজে আপনি ইউজ করতে পারবেন। হোল্ড করে ধরলে ক্যামেরা ওপেনিং হবে, বিভিন্নভাবে সেট আপ করলেই আপনি এখানে পাবেন। বেশ কিছু ফোনেও তাদের এই সিস্টেমটা রয়েছে আর কি। এখানে আমরা এখন পিপিএন এর যদি বলি, এখানে পিপিএ রয়েছে 396 মতো। পিপিএটা আরও দেওয়ার দরকার ছিল। ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সাইড মাউন্টেড, এই জিনিসটা ভালো লাগলো না, তারা এখনও আগের যুগে পড়ে আছে আর কি। আর এটা আমাদের ব্ল্যাক কালার। আর তাদের ডিসপ্লেটা এখানে 30 ওয়াটের একটি চার্জার রয়েছে, এবং কি 15 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম রয়েছে। 30 ওয়াট এটা মানা যায় না। ও ব্যাটারি হচ্ছে 5000 mAh, এই জিনিসটা কিন্তু ভাই মানা যায় না, কোনো মতেই মানা যায় না। অন্তত চার্জার ওয়াটটা আরও বেশি দরকার ছিল, আর ব্যাটারি অন্তত 6-7 হাজার তো পার হয়ে যাওয়ার কথা। আর সনির যে ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগে না আর কি। সামনের যে ডিসপ্লেটা এটা পছন্দ হয় না। আর এটা আগের, মানে 2018 থেকে 19 সালের ডিসপ্লের মতো মনে হবে আপনার কাছে। এটা যে 25 সালে মনে হয় যে ভুলে ভালে কেমনে কেমনে লঞ্চ করছে আল্লাহ জানে। তো এই জিনিসটা যারা সনি লাভার রয়েছেন তারা যদি দু একটা কিছু বিষয় আপনারা করেন, তাহলে আপনার কাছে ফোনটা ভালো লাগবে এখানে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা, এখানে ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস, মানে ভিক্টাস 2 এখানে ডিসপ্লেটাকে প্রোটেকশন করবে আর কি। আর এখানে আপনি ব্যাকপার্টে একটা আলাদা একটা ফিল পাবেন, এখানে বিভিন্ন রকমের আওয়াজ টাওয়াজ দেয়। আর হ্যাঁ, অ্যান্ড্রয়েড 15 যে বললাম, এখানে আপনারা 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন। আর যে স্ন্যাপড্রাগন 8 ইলিয়াট প্রসেসর, এই প্রসেসরটা নিয়ে আর কি বলবো, আপনারা তো জানেন এই প্রসেসরটার খবর কি। আর ফোনটার দাম কিন্তু রাখা হয়েছে কিন্তু 2 লক্ষ টাকা। তো যাদের আর কি বাজেট আছে, আপনারা যদি চান সনি লাভাররা ক্যামেরার জন্য একটা ফোন নেবেন, তবে মাস্ট ক্যামেরার জন্য নিলে আমি বলবো আপনি ভিভো X200 Pro, Xiaomi 15 Ultra ওইসব ফোনগুলো দেখতে পারেন। ডিরেক্ট এটাতেই আসবেন না। যারা সনি লাভার রয়েছে তারা চাইলে ফোনটা দেখতে পারবেন। টাচ রেসপন্স বেশ ভালো, খুব স্মুথ, যেহেতু প্রসেসরটা এখানে মানে লেটেস্ট একটা প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। ওইভাবে আমরা তো ল্যাগ পাবো না, এটা আমরা ভালো করেই জানি। এখানে স্টোরেজ টাইপ রয়েছে UFS 4.0, এবং কি রেটিং হিসেবে থাকছে IP65 আর IP68 এর ওয়াটার রেটিং থাকছে এখানে,
যা কিনা ডাস্ট রেসিস্ট্যান্ট। আর এই ফোনটার বডি ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। আর ফোনটার ব্যাক সাইডেও কিন্তু গোরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট রয়েছে। তো ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।